সবাইকে স্বাগত আজকের আয়োজনে। আমরা তিনজন নারীর ছবি নিয়ে ছোট একটি এক্সপেরিমেন্ট করব। আপনাদের ধারণা করতে হবে ছবির নারীদের পেশা, মাসে কত আয় এবং ডিজিটাল মাধ্যম ও প্রযুক্তি নিয়ে তাদের জানাশোনা কেমন। এখন আপনাদের ধারণাগুলো ছবির নারীদের সাথে শেয়ার করে মিলিয়ে দেখব। আমি রোকসানা নাজনীন নিশি। আমি অন্তরা দাস বৃষ্টি। আমি ফারা ইউসুফ দিবা। আমার মনে হয়েছে উনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, ওনার ছোট একটা পার্লার আছে। প্রবলি কোনো অধ্যাপক হতে পারে কোনো। আমি একজন ফুড মেকার, অনলাইনে ফুডের বিজনেস করছি। তিনি একটি সরকারি ব্যাংকে চাকরি করেন। ওনাকে দেখে আমার মনে হচ্ছে একজন গৃহিণী। আমি শুধু একজন গৃহিণী না, আমি একজন উদ্যোক্তা। উনি এক সময় চাকরি করতেন। হয়তোবা তিনি লয়ার তো আমি না। আমার দুটো উদ্যোগ রয়েছে, একটা হচ্ছে হোমমেড ফুড নিয়ে, আরেকটা হচ্ছে পোশাক নিয়ে। উনি ওনার স্বামীর ইনকামই চলেন। তার মাসিক ইনকাম 20-25 হাজার টাকা। ইনকামটা তো এটা তো একটা সিক্রেট একটা ব্যাপার, তবে সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালোই আছি। 30 থেকে 35। অ্যারাউন্ড 30-40K। কোনো সময় 20,000, কোনো সময় 30,000, কোনো সময় 60,000ও হয়। আমার কাছে মনে হয় যে ব্যক্তিগত জীবনে উনি এখন ফ্যামিলি সাপোর্টে আছে। আমার তো মনে হচ্ছে 80-90 হাজার এরকম হবে। এতটা ইনকাম এখনো করতে পারি নাই মাসিক। আমার দুটো উদ্যোগ মিলিয়ে 50 to 60 এর মাঝে মাঝে থাকছে। মেকআপ করে ছবি দিতেই পছন্দ করেন বেশি। ডিজিটাল প্ল্যাটফর্মে বলতে গেলে আই থিঙ্ক শি ইউজেস ফেসবুক। আমি যেহেতু প্রফেশনালি কাজ করি, সেক্ষেত্রে আমাকে বিভিন্ন সাইডের নলেজগুলো নিতে হয়। মেসেঞ্জারে কথাবার্তা বলা। সে মনে হয় 2 মাসে একটি ছবি আপলোড করে এরকম। মোটেও না, আমি 2 মাসে একটা ছবি না, আমি প্রতিদিনই ছবি আপলোড করি। সেও হয়তো গান শুনে টাইম পাস করে। ইউটিউবে নাটক সিনেমা দেখেন। আমার না নাটক দেখার সময়ই হয় না, কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়াতে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হয়। এছাড়াও আমার কিন্তু বিকাশের পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট আছে। আমার যেমন সময় হয় না যে আমি ম্যানুয়ালি কিছু নোট করি, সো বিকাশের পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট থাকাতে আমার এইটা খুব সুবিধা হয়েছে। স্টোর একটা ক্রিয়েট করতে পারি, সেক্ষেত্রে কাস্টমার কিন্তু প্রশ্ন করার সুযোগ থাকে না, তা তৎক্ষণাৎ তাদের পেমেন্টটা আমাদের বিকাশে করে দিতে পারে। যদি অনলাইনে কিছুই না বুঝতাম, তাহলে কি অনলাইন জগতে একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিতে পারতাম? দেশের অর্থনৈতিক বিকাশ তখনই ঘটে যখন বিভিন্ন পেশাজীবী মানুষেরা কাজ করে যায় নিজ নিজ জায়গা থেকে। দিবা, অন্তরা, রোকসানার মতো নারী উদ্যোক্তারা মেধা, শ্রম ও প্রযুক্তির শক্তিতে এগিয়ে যাচ্ছে অসীম উদ্যমে, সম্ভাবনার পথে।